সানডে মানেই তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা আর স্পেশাল কিছু খাওয়া দাওয়া। হ্যালো এভরিওয়ান, আমি রিতিকা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু বেশ অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছি। অন্যান্য দিন ছেলে স্কুল থাকার জন্য বেশ তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠতে হয়। ভেবেছিলাম আজ কিছু স্পেশাল ব্রেকফাস্ট বানাবো, কিন্তু ঘুম থেকে উঠে দেখি বাবা পরোটা আর তরকারি নিয়ে চলে এসছে। তো আজকের ব্রেকফাস্টটা কিন্তু জমে গিয়েছিল। আর আজকে সানডে স্পেশাল কিন্তু আমাদের চিকেন ছিল না, আজ ছিল বর্ষা রানী ইলিশ, যেটা কিনা আজকে ভাপানো হয়েছে। তো ইলিশ মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সব রকম মশলা ম্যারিনেট করে নিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে ইলিশ মাছের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢোকে। এই যে ম্যারিনেট করা হয়েও গেছে, বেশ অনেকক্ষণই রেখে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু কড়াইতে জল গরম করে তাতে কিন্তু টিফিন বক্সে করে দিয়ে ভাপিয়েও নিয়েছিলাম। এবং এই মাছের সাথে কিন্তু একটা ডিমও ভাপাতে দিয়েছিলাম, কারণ ইলিশ মাছে অতিরিক্ত কাটার জন্য আমার ছেলে খেতে পারে না। আর হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, যেটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আর ইলিশ মাছের তেলও ছিল, যেটার ভিডিও আর নেওয়া হয়ে ওঠেনি। তারপর রান্না সেরে স্নান সেরে দেখি অন্ধকার হয়ে এসছে পুরো আকাশটা। সকালের মতো পরিষ্কার আকাশ কিন্তু আর নেই, আর বলতে বলতে কিন্তু বৃষ্টিও নেমে গেছে। তো যাই হোক, এই বৃষ্টি দেখতে দেখতে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটাও কিন্তু খুব ভালোভাবেই হয়েছিল আজকে, যেহেতু ইলিশ হয়েছে আর তার সাথে বৃষ্টিও পড়ছে। তারপরে কিন্তু আমরা একটু বেরিয়েছিলাম, সেই ভিডিওটা আর নেওয়া হয়ে ওঠেনি। আর আজকে রাতের ডিনার ছিল কিন্তু কষা চিকেন আর রুটি, এটাও কিন্তু দারুণ ছিল। আজ রবিবারের আমাদের স্পেশাল রান্নাবান্না কিন্তু খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তারপরে আস্তে আস্তে আমরা সবাই শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট দেখা হবে আবারও কোনো ভিডিওতে। ধন্যবাদ, শুভরাত্রি সবাই।